হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো দেখতে পাচ্ছেন যেটা একটা শালবাগান, আর এই শালবাগানটা আপনারা দেখতে পাবেন বিরামপুর ক্যাটার হাটের ওইদিকে গেলে। ওই যে ভাইরাল যে গিলা গাছটা আছে, এই গিলা গাছ দেখতে গেলে কিন্তু আপনারা অনেকগুলো শালবাগান দেখতে পাবেন। আর যে গিলা গাছটা আছে ওইটাও কিন্তু শালবাগানের কাছেই, ওই গিলা গাছের কাছেও শালবাগান আছে। আর ওইদিকে কিন্তু প্রচুর পরিমাণে শালবাগান, প্রায় ৩-৪টা অনেক বড় বড় শালবাগান আছে। সো এখান থেকে ঘুরে আসার সময় আমরা ওই শাল বাগানটার ভিতরে একটু ঢুকছিলাম, যে দেখি ভিতরটা কেমন। বাট শাল বাগানগুলো কিন্তু অনেক বড় বড়, আর ভিতরে কিন্তু অনেক ঠান্ডা আবহাওয়া, সেজন্য আমরা একটু ঢুকছিলাম সময় কাটানোর জন্য সবাই মিলে। সো এই গিলা গাছ দেখতে গেলে আপনার এই শাল বাগানগুলো দেখতে পাবেন। এই গিলা গাছের চেয়ে কিন্তু এই শাল বাগানগুলো অনেক অনেক সুন্দর। সেজন্য ওইখানে যদি কেউ গিলা গাছ দেখতে যায়, তাহলে তার গিলা গাছ দেখে যদি মন না ভরে, এই শাল বাগানগুলো দেখলে তার মন ভরে যাবে। কারণ শাল বাগানগুলো আসলে অনেক সুন্দর আর অনেক বড় বড় শাল বাগান। আমরা প্রায় সবাই মিলে ওই শাল বাগানে ছিলাম, প্রায় 30-40 মিনিটের মতো সময় দিছিলাম, আড্ডা দিছিলাম সবাই মিলে। অনেক সুন্দর একটি জায়গা, দেখেন একবারে নিরিবিলি, সবাই মিলে এখানে বসে থাকার মজাটা আসলে অন্যরকম। সময় খুব কম ছিল, সেজন্য আমরা বেশিক্ষণ এখানে ছিলাম না। না হলে হয়তো এখানে আমরা আরো অনেক সময় দিতে পারতাম, কারণ ওইখানে আড্ডা দেওয়ার মজাটা আসলে অন্যরকম, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই মিলে অনেক মজা করছিলাম, আর এই দিনটা কিন্তু আমাদের অনেক অনেক ভালো ছিল। এখনো ওই দিনটার কথা মনে পড়ে। আবার জানি না কবে আমরা একসাথে বের হতে পারবো সবাই মিলে। আমরা এখন আছি একটা অনেক বড় শাল বাগানের ভিতরে। তো শাল বাগানটা কিন্তু অনেক সুন্দর, এই যে দেখেন সবাই কিন্তু অনেক এনজয় করতেছে। প্রচুর ডান্স চলতেছে। দেখতে পাচ্ছি যে একজনকার ডান্স। বক্সের ব্যাটারিতে চার্জ নেই, গান কিন্তু সেরকম ভাবে বাজতেছে না, বাট গান ছাড়াই তারা কিন্তু নাচতেছে। দেখেন গান কিন্তু শোনাই যাচ্ছে না, গানের কিন্তু সেরকম সাউন্ড নেই, কিন্তু তাদের নাচের অনেক পিনিক, গান ছাড়াই তারা নাচতেছে।